হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করি আর পুরাতন বক্সকে কিভাবে নতুন একটা লুক দেওয়া যায় সেটার টিউটোরিয়ালটা নিয়ে আজকের ভিডিও। তো কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি এখানে একটা অ্যাক্রিলিক কালারের খালি বক্স নিয়ে নিয়েছি আর এটা আমার কাছে অনেক দিন ধরেই পড়েছিল, তাই একটু ধুলোবালি জমে গিয়েছিল, এজন্য আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেখানে আমার ফিঙ্গার্স পৌঁছাচ্ছে না সেখানে আমি তুলির সাহায্যে এভাবে করে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এই তো পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ইউজ করব। তো আমি এখানে হচ্ছে এই পেন্ট কালারটা ইউজ করছি আর কি। তো এটা দিয়ে সুন্দরভাবে আমি তুলির সাহায্যে পুরোটা বক্সকে এই হোয়াইট কালার দিয়ে কভার করে দিচ্ছি, যেন এটার বেস কালার হিসেবে খুব সুন্দরভাবে বসে যায় এবং এটার উপর আমি যেই ডিজাইনটা করব সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি আর তোমরা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারো। তো এই দেখো, এটা কিন্তু খুব ভালোভাবেই সুন্দরভাবে বসে যাচ্ছে। আর এটার ভালো ফিনিশিং দেওয়ার জন্য এরপরে আমি উপর থেকে একটু ড্যাব ড্যাব করে দিব, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো আমি হচ্ছে এই ব্রাশে লেগে থাকা বাকি যে কালারগুলো ছিল এগুলোকেও ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু প্রথম কোটে খুব সুন্দরভাবে বসবে না, এটার আমি দুইটা কোট করেছি, এরপরে অনেকটা এরকম লুক দিয়েছে। তো আমি এরকম একটা নেটের সাহায্যে বাকি কাজটা করে নিচ্ছি, কারণ আমার কাছে এখানে হচ্ছে যেই রংটাকে ভালোভাবে বসানোর জন্য যে পাফ ইউজ করা হয় সেটা অ্যাভেলেবেল ছিল না। তো তোমরা চাইলে এরকম কাপড়ের টুকরো বা হচ্ছে নেট জাতীয় যেই রকম আর কি ব্যাগ থাকে ওখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েও ব্যবহার করতে পারো। তো এরপর আমি বক্সটাকে শুকানোর জন্য রেখে দিলাম। শুকানোর পরেই আমি কিন্তু ওটাতে অন্য কোনো কাজ করতে পারবো। আর তোমরা কিন্তু এটা অবশ্যই দেখেছো যে আমি কিভাবে টিউলিপটা বানিয়েছি। তোমাদেরকে এই ভিডিওটার সাথে আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি যে আমি বক্সটা কিভাবে তৈরি করেছিলাম আর এটার উপরে টিউলিপ ফুলটা আমি কিভাবে বানিয়েছি। তো টিউলিপ ফুলটা কেন জানি না আমি বারবারই বানিয়ে ফেলি। তো এই দেখো, এটা কিন্তু বানানো অনেক বেশি ইজি। জাস্ট মাঝখানে একটা কলি হবে আর দুইটা পাপড়ি হবে। মাঝখানে কলিটাকে বসিয়ে দুই পাশে দুইটা পাপড়ি দিয়ে দিলে আমাদের কিন্তু টিউলিপ ফ্লাওয়ারটা রেডি হয়ে যাবে। তো এই দেখো, এটা কিন্তু অনেক বেশি ইজি। আর আমি কিন্তু এটার ফুল ভিডিওটা কালকে আপলোড করে দিয়েছিলাম কালারিং সহ। তো কালার করেই আপলোড করেছিলাম। তোমরা যারা যারা দেখোনি আমি কিন্তু তোমাদেরকে আবার ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এই দেখো, আমি একটা ফুল বানিয়ে নিয়েছি, এরপরে আমি আরেকটা ফুল বানাবো ঠিক একই পদ্ধতিতে। মাঝখানে একটা কলির মতো হবে আর দুই পাশে দুইটা পাপড়ি হবে, তাহলেই আমাদের টিউলিপ ফুলটা তৈরি হয়ে যাবে। আর এটা বানানো কিন্তু অনেক অনেক বেশি ইজি। হ্যাঁ, তো নেক্সটে আমি আর কি ফ্লাওয়ার বানাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে আমি হচ্ছে একটা মগের মধ্যে ফ্লাওয়ার বানাতে চাচ্ছি। তো মগের মধ্যে কি টাইপের ফ্লাওয়ার দিলে ভালো লাগে তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই রেফারেন্সে পিকচার শেয়ার করতে পারো। আমার কাছে যেই পিকচার্সটা ভালো লাগবে আমি সেটা নিয়ে আর কি কাজটা করব ইনশাল্লাহ। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই বক্সটাকে নতুনভাবে একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারো। আর এটার পাতাটা বানানো খুব বেশি ইজি আর আমার কাছে এই পাতাটা বানাতে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি নেক্সট টাইম চিন্তা করেছি এরকম পাতা দিয়ে একটা হচ্ছে পাতাবাহার গাছ বানিয়ে ফেলবো আর সেটা টিউটোরিয়ালটাও তোমাদের সাথে শেয়ার করব। বলো তো এরকমটা বানালে ভালো হবে কিনা? অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে এতবার জিজ্ঞাসা করি কারণ তোমরা যেই সমস্ত ভিডিওগুলো দেখতে পছন্দ করো আমি আসলে ওই ধরনের ভিডিওগুলোই বানাতে পছন্দ করি।
ভালোভাবে শুকিয়ে নিয়ে হোয়াইট কালার করে রেখেছিলাম। এখন শুকানোর পরে আমি এটাকে ফুল কালার করে নিচ্ছি। তো এই দেখো সুন্দরভাবে আমি হচ্ছে এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। তো এখানে আমি 3টা হচ্ছে গ্রিন কালারের শেড ইউজ করছি। তো দেখো এটা হচ্ছে একদমই যে গ্রিন কালারটা সেটা দিচ্ছি। তো এটার উপরে ভালোভাবে কালার করার পর আমি হচ্ছে এখানে হালকা একটু ইয়েলো কালার ইউজ করব। তো ইয়েলো কালার ইউজ করলে একদমই ন্যাচারাল একটা লুক আসবে আর দেখতে কিন্তু ফিনিশিংটাও খুব ভালো লাগবে। তো এই যে আমি হচ্ছে এখানে ইয়েলো কালার ইউজ করছি আর ইয়েলো কালারটা ইউজ করার পর আরও বেশি ভালো লাগছিল। তো তোমরা চাইলে এখানে গোলাপ ফুলও দিতে পারো বা তোমাদের পছন্দের যে কোনো ফুলই এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। ইদানিং হচ্ছে আমার কেন জানি টিউলিপ, কোনো কাজ করতে গেলে আসলে টিউলিপটাই আমার মাথায় আসে আর আমি এটাকে বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় আর কি বানানোর চেষ্টা করি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো নেক্সটে ইনশাল্লাহ আরও কোনো ফুল ট্রাই করব। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দের ফুলের নাম বলতে পারো বা কোন ফুল দিয়ে কাজ করলে মানে কোন ফুলটা বানালে তোমরা খুশি হবে বা শিখতে চাও বানানো, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আমাকে। তো এই দেখো আমি কিন্তু সুন্দরভাবে কালারটা করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পরে আমি ভয়েস ওভার করছি একটা লং ভিডিওতে, সো একটু হয়তো বা অগোছালোভাবে বলছি, তো তোমরা একটু বুঝে নিও। এই দেখো এখন হচ্ছে আমি একটা ডার্ক পিঙ্ক কালারের দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছিল আমি হোয়াইট কালার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রেখেছি, তো এখানে একটু গাঢ় কালারগুলো ইউজ করলে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো ফুলের রংটা আমি একদম ডিপ যে হচ্ছে পিঙ্ক কালার আছে, তো ডিপ পিঙ্ক কালারটা ইউজ করেছি। তো এটার উপরে পরবর্তীতে আমি একটু হালকা হোয়াইট কালার দিব যেন পাপড়িগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এই দেখো ঠিক এইভাবে করে আমি হচ্ছে এখানে ফুলের পাপড়িগুলো কালার করে নিচ্ছি। আর ছোট যে কলিটা দিয়েছিলাম এটাকে কালার করার জন্য আমি একদম চিকন একটা তুলির রং ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে কালারও চেঞ্জ করে দিতে পারো, টিউলিপ কালারটা অন্য কালার দিতে পারো। তো আমি অরিজিনালি যেই কালারটা থাকে সেটাই দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো সম্পূর্ণটাই আমি এভাবে ঠিক কালার করে নিয়েছি আর এটা করতে আমার বেশ ভালো লাগছিল। আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি যে এত পরিমাণ অলস, এই কাজটা মনে হয় প্রায় 2 মাস পর আমি কমপ্লিট করলাম। এটাকে এভাবেই ফেলে রেখেছিলাম। তো এর মধ্যে আমি অনেকগুলো কাজ করেছি, কিন্তু জানি না এই কাজটাতে আমার এত বেশি সময় কেন লাগলো। নেক্সট টাইম হচ্ছে আমি আর এরকমটা করব না ভেবেছি, কারণ কাজ ফেলে রাখলেই ঝামেলা, পরবর্তীতে সেটা করতে আরও বেশি সময় লাগে। তো এরপর আমি একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে যে মাঝখানে কলির অংশটা থাকে সেটাতে ভালোভাবে একটু কালার করে দিচ্ছি যেন এটা আর একটু হাইলাইট হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে। তো ব্যাকগ্রাউন্ডটা একটু ফ্যাকাশে লাগছিল, মানে শুধু হোয়াইট একদমই সিম্পল লাগছিল। তো আমি ভাবলাম এখানে আমি ছোট ছোট কয়েকটা টিউলিপ ফুল এঁকে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো আমি জাস্ট হচ্ছে তুলির মধ্যে যে কালারগুলো ছিল সেটা দিয়েই সুন্দরভাবে ছোট ছোট ফুল এঁকে দিচ্ছি। এতে আমার রঙও ওয়েস্ট হবে না আর এটা দেখতেও সুন্দর লাগবে। তো দুইটা কথা চিন্তা করে আমি এভাবে আমার রঙগুলোকে কাজে লাগিয়ে দিলাম আর এই জিনিসটাকে আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুললাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে একদম হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিল নাকি এখন বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।